হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। ওকে, তো যেসব বন্ধুরা মোটামুটি 10,000 টাকার মধ্যে ফোন কিনতে চাইছিলেন, Realme Narzo 10A লঞ্চ হওয়ার পর তারা একটা ভীষণ বড় কনফিউশনের মধ্যে ফেসে গেছেন। সেটা হচ্ছে তারা বুঝতে পারছেন না Realme Narzo 10A নেওয়াটা তাদের জন্য বেশি লাভদায়ক হবে নাকি C3 নিলে সেটা বেশি লাভদায়ক হবে। তো সেই কারণে এই ভিডিওটা আমার বানানো। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় কোন মোবাইলটা আপনাদের জন্য বেটার হবে। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো ভিডিও শুরুর আগে আমি আপনাদের একটা ছোট্ট কথা একটু চটপট করে বলে দিতে চাই আর কি। তো আমাদের যে চ্যানেলের লাস্ট ভিডিও যেটা আমি দিয়েছি সেটা কিন্তু ছিল প্লে স্টোরের উপরে, মানে ভিডিওটা আমি একটু রেকমেন্ড করবো আপনারা একটু দেখে আসেন। আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। ওকে, তো আজকের কম্প্যারিজনটা আমরা স্টার্ট করবো ডিসপ্লের মাধ্যমে। একদমই এখানে আপনারা 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে পাচ্ছেন ওয়াটার ড্রপ নচের সঙ্গে, HD+ রেজুলেশন এখানে সাপোর্ট করে এবং গরিলা গ্লাস 3 প্রোটেকশন পাচ্ছেন দুটো মোবাইলেই। তো পারফরমেন্সের কথা বললে এখানে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের তরফ থেকে Helio G70 প্রসেসর। একদম এটা মিডিয়াটেকের এন্ট্রি লেভেলের একটা গেমিং চিপসেট আপনারা বলতে পারেন। তো গেমিং এর কথা বললে কিন্তু এই প্রাইস সেগমেন্টে বেশ ভালো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন মোবাইলটির মধ্যে। দুটো মোবাইলের মধ্যে আপনারা ট্রিপল কার্ড স্লট দেখতে পেয়ে যাবেন। ওকে, তো আমরা ক্যামেরাজের কথা বললে এখানে আপনারা একটু ডিফারেন্স দেখতে পাবেন। সেটা হচ্ছে Realme C3 মোবাইলটির মধ্যে আপনারা দুটো ক্যামেরা পাবেন, 12+2, এবং Narzo 10 এর মোবাইলটির মধ্যে আপনারা তিনটে ক্যামেরা পাচ্ছেন, 12+2+2। ওই একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এক্সট্রা অ্যাড করে দিয়েছে। দেখুন, অন পেপার এটা ডিফারেন্স বলে মনে হলেও আপনি রিয়েল লাইফে যখন ইউজ করবেন, রিয়ালিটিতে কিন্তু ডিফারেন্স আপনারা কিছুই দেখবেন না। কারণ পার্সোনালি আমি ম্যাক্রো ক্যামেরা খুব একটা ইউজ করি না, আর আমার মনে হয় না একজন নর্মাল অ্যান্ড্রয়েড ইউজার, মানে আপনারা মনে হয় না আপনার যে ম্যাক্রো ক্যামেরা আপনাদের খুব একটা দরকার লাগবে বলে। সো ওকে, নেক্সট আমরা এর ফ্রন্ট শুটারের কথা বললে এখানে আপনারা দুটো মোবাইলে 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ব্যাটারিজের কথা বললে দুটো মোবাইলে এখানে 5000 mAh এর একটা বড়সড় ব্যাটারি প্রোভাইড করানো হয়েছে। দুটো মোবাইলে আপনারা 10 ওয়াটের চার্জার পাচ্ছেন, ফাস্ট চার্জিং সাপোর্টেবল নয়, এবং টাইপ সি পোর্টও আপনারা পাচ্ছেন না, এখানে মাইক্রো USB পোর্ট পাচ্ছেন আপনারা। অপারেটিং সিস্টেমের কথা বললে এটা অবশ্যই অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে আসে এবং Realme UI এর ওপর রান করে। ওকে, তাহলে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে Narzo 10A তাহলে C3 থেকে 1000 টাকা বেশি দামি কেন? দেখুন, আগে আমি আপনাদের দামটা বলে দিই, আপনারা যদি না জেনে থাকেন আমি আরেকবার রিপিট করে দিচ্ছি আর কি দামটা। C3 মোবাইলটির বেসিক্যালি দুটো ভেরিয়েন্ট, 332GB একটা র্যাম ভেরিয়েন্ট আর 464GB একটা র্যাম ভেরিয়েন্ট। 332GB মানে যেটা বেস ভেরিয়েন্ট সেটার দাম আছে 7,500 টাকা, আর যেটা 464 হায়ার ভেরিয়েন্ট সেটার দাম রাখা হয়েছে 8,500 টাকা। আর যেখানে Narzo 10 এর একটাই ভেরিয়েন্ট রাখা হয়েছে 332GB, সেটার দাম রাখা হয়েছে 8,500 টাকা। তো এখানে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে র্যাম অনুযায়ী C3 তুলনায় কিন্তু Narzo 10 1000 টাকা বেশি দামি। তো এই 1000 টাকা বেশি দামটা আপনারা দিচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য। একদমই Realme C3 তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল থাকছে না, এবং Narzo 10 এর মধ্যে একটা ফিজিক্যাল সেন্সর আপনারা পাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছন দিকে। বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা বললে কিন্তু দুটো মোবাইলেই আপনারা সেই পলিকার্বনেটের একটা ব্যাক প্যানেল পাচ্ছেন, কিন্তু এখানে C3 যে ব্যাকটা সেখানে আপনারা একটু টেক্সচার দেখতে পাবেন, সেক্ষেত্রে আপনার স্ক্র্যাচেস যেগুলো হয় আপনার সেগুলো কিন্তু মোবাইলে খুব সহজে আসবে না। আর এদিকে 10 এর কথা বললে এখানে কিন্তু লোগো নিয়ে একটু প্রবলেম রয়েছে, মানে C3 যে লোগোর পজিশনটা সেটা বেশ আমার পছন্দের, একদম সাইডের নিচেই ছোট্ট করে লেখা রয়েছে, সুন্দর লাগছে দেখতে। এবার 10 এর ক্ষেত্রে কি করেছে, এই লোগোটা একদম গোটা মোবাইলটা জুড়ে করে দিয়েছে, ব্র্যান্ডিং যেটা থাকে রিয়েলমির সেটা কিন্তু গোটা মোবাইল জুড়ে করে দিয়েছে। সেক্ষেত্রে পার্সোনালি আমার একটু অদ্ভুতই লাগছে দেখতে। এবার যার যার পছন্দ আলাদা, আপনার আলাদা হবে, আমার আলাদা হবে, আপনাদের পছন্দ হতেই পারে, সেক্ষেত্রে আপনারা নিতেই পারেন। তো গাইজ, এটাই ছিল আজকের পুরো ভিডিওটা। এবার যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন পার্সোনালি যে কোন মোবাইলটা নিলে আপনারা বেশি লাভের মধ্যে থাকবেন, সেটা হচ্ছে আমি বলবো Realme C3 এর দিকে যান। কারণ একটা ম্যাক্রো ক্যামেরা, একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর একটু ডিজাইনের চেঞ্জেস কিন্তু একটা মোবাইলের মধ্যে খুব একটা ডিফারেন্সিয়েট করে না। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু প্রায়োরিটি রাখে অবশ্যই, তবে আমি বলবো যদি ওইটুকু আপনারা একটু কম্প্রোমাইজ করতে পারেন তাহলে কিন্তু আপনার 1000 টাকা বেঁচে যাবে। তো গাইজ, এটাই ছিল আজকের গোটা ভিডিওটা যদি আপনার একটু ভালো লাগে একটা লাইক করে দিয়ে যাবেন, আর যদি সময় থাকে আপনার হাতে একটা ছোট্ট কমেন্ট করে দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন আর আমাদের এই ধরনের ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রচুর ভিডিও আপলোড করছি আপনাদের জন্য, আপনারা না সাবস্ক্রাইব করলে কে দেখবে? তো প্লিজ সাবস্ক্রাইব করুন।